নমস্কার, আরও একবার মিত্র পামিস্ট্রিতে ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আপনার হাতের থ্রু দিয়ে কিছু বর্ণনা আমি করতে যাচ্ছি। প্রথম যে বিষয়টা আমি দেখাবো, পুরো হাত জোড়ে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন। যাদের হাতে এই বৃহৎ চতুর্ভুজ সাইন থেকে থাকে তারা কিন্তু প্রচুর উন্নতি করে থাকে। প্রথমত কিছু জিনিস একবারে লক্ষ্য করুন আপনি, এখানে একটা চতুর্ভুজ সাইন, তার সাথে দুটো ত্রিভুজ সাইন একসাথে মিলে আছে, অর্থাৎ পুরো হাতটা জুড়ে ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন জুড়েই কিন্তু আপনার পুরো হাতটা বিস্তৃত আছে। এরকম টাইপের রেখা যাদের হাতেই দেখেছি তাদের কিছু না কিছু করেছে, তারা জীবনে প্রচুর উন্নতি যোগ সাধিত হয়, জীবনে প্রচুর কিছু করতে পারে, অনেক কিছু করার আশঙ্কা থেকে থাকে। আর পুরোটাই দেখুন রাহুর ক্ষেত্রে, রাহু এবং মঙ্গলের ক্ষেত্র জুড়ে, রাহু মঙ্গলের ক্ষেত্রে জুড়ে ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন সম্পূর্ণটাই হঠাৎ প্রাপ্তির যোগটা নির্দেশ করে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে ধনপ্রাপ্তি এদের জীবনে হয়ে থাকে যাদের হাতে এরকম টাইপের চতুর্ভুজ এবং ত্রিভুজ সাইন থেকে থাকে। তার সাথে আরও একটা রেখা দেখুন, এখানে বাইরের দিকে আরও একটা চতুর্ভুজ সাইন জুড়ে আছে, অতএব এটাও প্রাপ্তিযোগটা বেশি করে নির্দেশ করে। আপনি যদি অন্যান্য কোনো ক্ষেত্র যুক্ত থাকুন, যেমন যেখান থেকে হঠাৎ প্রাপ্তি বা অনেক বেশি ইনভেস্টমেন্টিং প্ল্যান যেগুলো আছে, যেমন শেয়ার মার্কেট হয়ে গেল বা অন্য অন্য ক্ষেত্র হয়ে গেল, এমন কিছু বিশেষ ক্ষেত্র যেখানে ইনভেস্টমেন্ট করা যায় এবং আর্থিক উন্নতি সেখান থেকে হয়ে থাকে, এই সব বিষয়গুলোর সাথে যদি যুক্ত থেকে থাকেন তাহলে এই সাইনটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার সাইন হিসেবে ধরা হবে। কারণ সবথেকে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের চতুর্ভুজ সাইন থেকে থাকে। আপনার কিছু কোশ্চেন ছিল, কোশ্চেনের বিষয় ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আগে ক্যারিয়ার, ম্যারেজ, মানি অ্যাসেস্ট, ঠিক আছে। ক্যারিয়ারটা তো বলতে গেলে পুরো হাতটাই যখন বর্ণনা করব আপনি তো পুরো ক্যারিয়ারটা পেয়ে যাবেন। প্রথম বিষয়টা ম্যারেজ আর মানি। ম্যারেজ লাইনের ক্ষেত্রে বা ম্যারেজের বিবাহিত লাইফের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে শুক্র খুবই উচ্চস্থ আছে, আপনাদের খুবই সুখের জীবনযাপন হবে, বিবাহিত লাইফ খুব ভালো যাবে, আপনার কোনো অসুবিধা নেই হাতের ক্ষেত্রে। বৃহস্পতি বড় আছে, মঙ্গলের ক্ষেত্রে একেবারে খারাপ বলবো না, শুক্রের ক্ষেত্রে প্রচুর বড় আছে। আর শুক্র আর বৃহস্পতির ক্ষেত্রে যাদের বরাবরই ভালো থাকে তাদের দেখেছি বিবাহিত লাইফটা খুব ভালো গিয়ে থাকে। বিশেষ কোনো রেখা যেটা মঙ্গল টু শনি কানেক্ট হয়ে আছে এরকম বিশেষ কোনো প্রবল রেখা নেই, একটা রেখা আছে কিন্তু অতটা বেশি স্মুথলি নয় সেটা। অর্থাৎ এইসব দিক দিয়ে দেখতে গেলে আপনার ম্যারেজ লাইফ খুবই শুভ এবং খুবই সুন্দর, অর্থাৎ ম্যারেজ লাইফটা, বিবাহিত জীবনটা আপনার খুব ভালো যাবে। মানির ক্ষেত্রে ধরতে গেলে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যোগটা বা যে পরিমাণ পয়সা আপনার ক্ষেত্রে আসবে সেটা কিন্তু হঠাৎ হঠাৎ আসবে বা এক এক মাত্রায় অনেক করে আসবে, এবং যখন আসবে তখন আসবে, যখন আসবে না তখন কিন্তু আসবে না। কিন্তু এই টাকা পুরোপুরি আপনি হাতে ধরে রাখতে পারবেন না, প্রচুর পরিমাণে খরচার চাহিদাটা বেশি হয়ে যাবে বা খরচাটা অতিরিক্ত হারে কিন্তু আপনার হতে থাকবে। এই বিষয়টা ক্লিয়ার দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয়, আমি অ্যাকাউন্টিং প্রফেশনে আছি আর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশান নিচ্ছি, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রফেশনাল কোর্স, ওটা কবে হবে জানাবে। দেখুন কোর্স যখন করছেন খুবই ভালো, প্রথম জীবনটা যে আপনার খুবই ছুটোছুটিপূর্ণ বা মনে করুন অনেক জায়গায় ঘুরতে হতে পারে বা ফালতু কারণে অথবা কারণবশত যে কারণেই হোক না কেন, যেভাবে হোক না কেন অনেক বেশি ঘোরাঘুরির সাইনটা দেখতে পাচ্ছি। 30-র আগে পর্যন্ত আপনি বিশেষভাবে সেটেলমেন্ট হতে পারবেন না বা বিশেষভাবে কিছু না করতে পারার যে যোগটা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, কারণ এই রেখাটা আপনার সম্পূর্ণরূপে কিন্তু হার্ট লাইনকে টাচ করে আছে। অর্থাৎ 30-র আগে পর্যন্ত যে আপনি বিশেষ কিছু করতে পারবেন না সেই রেখা কিন্তু এটা। বর্তমানে আপনার বয়স হচ্ছে 31 ইয়ার্স, অর্থাৎ আশা করছি আপনার আশাটা খুব জলদি পূরণ হবে, কারণ আপনি যথেষ্ট পরিমাণে ব্রেনই আছেন। 2 নম্বর আপনার ব্রেন লাইনও খুব ভালো আছে। 3 নম্বর হাতের ক্ষেত্রে এই জব সাইনটা যদিও ক্লিয়ার হচ্ছে না বা দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে এই দুটো লাইন খুবই সুস্পষ্ট থাকার কারণে এবং রবির যে আঙুলটা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নত আছে, অনেকটা বেশি লম্বা আছে, সেদিক থেকেও দেখার কারণে আপনি কিন্তু স্টাডিজে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। এবার যে জায়গায় আপনি আছেন সেটা হলো অ্যাকাউন্টিংয়ের বিষয়, আর রবি যেহেতু খুব ভালো আছে এবং বৃহস্পতি যেহেতু খুব উচ্চস্থ আছে, অ্যাকাউন্টিংয়ের বিষয়ে আপনি যে অনেক বেশি এগোতে পারবেন সেটাও কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের তরফ থেকে। পরবর্তী বিষয়ে আপনি কিন্তু প্রথমত আমি একটা কথা বলবো, 32-এর পরের থেকে সামথিং কিছু ইনকাম চালু হবে, কিন্তু বেশিরভাগ যে ইনকামটা চালু হবে সেটা কিন্তু আপনার 35-এর পরের থেকে হয়ে থাকবে। তার আগে কিন্তু অত বেশি ইনকাম যোগ আপনার ক্ষেত্রে হবে বলে আশা করা যায় না। পরবর্তী যে বিষয়টা ওটা কবে হবে জানাবেন সেইটা বললেন আপনি, এই বিষয়টা আপনি যদি 31 বয়স হয়ে থাকে একটু চেষ্টা করুন, খুব জলদি একটা চান্সেস আছে। এখানে প্রায় 32-এর কাছাকাছি থেকে একটা চান্স দেখতে পাচ্ছি এবং সেই চান্সেসটা শুরু হচ্ছে 32-তে, শেষ হচ্ছে 34-এর কাছাকাছি গিয়ে। তবে আশা করছি এই যে 32 থেকে 34 এর ভেতরে আপনি একটা ভালো পজিশন বা আপনার যে আশাটা সেটা পূরণ হওয়ার চান্সেসটা অনেকটা বেশি আছে বলে আশা করা যায়। জেনারেল রিডিংয়ে বলবেন, ঠিক আছে আমি
প্রত্যেকটা বিষয় আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার করে বলার চেষ্টা করব। আপনার হাতে দেখার মতো যে জায়গাটা সেটা হচ্ছে আপনার হাতে চন্দ্রের পজিশন। চন্দ্রের পজিশনটা খুবই হাই আছে এবং সুন্দর আছে, অনেকটা বেশি জায়গা নিয়েও চন্দ্র অবস্থান করছে। চন্দ্রের এই পজিশন সবসময়ের জন্য বুদ্ধিমত্তা রূপে কাজ দেবে আপনার। আপনি কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকার মানসিকতাটা ব্যক্ত করে থাকবেন। চন্দ্র যাদের অনেক বেশি হাই হয়ে থাকে তারা খুব ভালো, তাদের জীবনশৈলীটা খুব ভালো হয়ে থাকে প্রথম ব্যাপার। আর এরা খুব একটু আমোদ ফুর্তিজনক হয়ে থাকে। এরা কখনো দেখবেন যেখানেই বসে আছেন, কারণ আঙুলের ক্ষেত্রটাও অনেক বেশি সোজা হয়ে অবস্থান করছে, একটু হলেও স্বাধীনচেতা মনোভাব থাকবে, কিন্তু হাসি খুশি থাকতে এরা খুব পছন্দ করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে প্রচণ্ড রূপে হাসি খুশি থেকে থাকে। এমনকি কিছু কিছু রোমান্টিক কথাবার্তা অথবা কিছু কিছু মনে করুন যে কিছু কিছু যেটাকে বলা যায় কৌতুক প্রমাণ কথাবার্তা, যেখানে 5 জন মানুষকে হাসানো যায়, এই সমস্ত বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্রিয়েটিভ যে কথাবার্তাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হয়ে থাকবে আপনার দ্বারা। কারণ চন্দ্রের পর্যায় খুবই হাই আছে এবং খুবই সুন্দর এবং ভালোই উচ্চস্থ আছে। এই ক্ষেত্রে এতটা উচ্চস্থ থাকার জন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয় আসি আমরা কেতুর ক্ষেত্রে। সুন্দর একটা চতুর্ভুজ সাইন। কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন হলো সবথেকে ভালো সাইন। কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন যাদের থেকে থাকে দেখবেন কিছু কিছু ধনপ্রাপ্তি মাঝে মাঝে হয়ে থাকবে, যেরকম হোক বা যেভাবে হোক কিছু কিছু পয়সা আপনার পকেটে কিন্তু মাঝে মাঝে ঢুকে থাকবে, যেখান থেকে হোক না কেন। আরও একটা জিনিস, এই চতুর্ভুজ সাইন থেকে তৈরি হয়ে পুরোটা কিন্তু কেতুর ক্ষেত্র থেকে উত্থিত হচ্ছে, সেটা হচ্ছে আপনার একদিক থেকে লাক লাইন, একদিক থেকে হচ্ছে ব্যবসায়িক রেখা। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু হঠাৎ হঠাৎ প্রাপ্তিযোগ থাকবে এবং সেই প্রাপ্তিযোগের থেকে বহুত পয়সা আপনি ইনকাম করবেন, কিন্তু সেই পয়সা সেগুলো কিন্তু সবসময় আপনার কাছে থাকবে না, এটাও মনে রাখবেন। অর্থাৎ খরচার যে অধিকতা সেটাও কিন্তু থাকবে, কারণ রাহু অথবা কেতুর ধন সবসময় থাকে না, এগুলো ফুরিয়ে যায়, আসে আবার চলে যায়, এটাই হচ্ছে মেইন বিষয়। এখানে 34-এর কাছাকাছি একটা যোগ থাকলেও 42-এর থেকে চালু করে, এই 40 থেকে চালু করে 43 অবধি আরও একটা প্রাপ্তি যোগ বা বড় ধরনের যোগ কিন্তু আপনার হাতে তৈরি হয়ে আছে। কত থেকে? 40 থেকে 43 অবধি। অতএব এই বয়সটাই কিন্তু আপনার কিছু প্রাপ্তি যোগ বা ভালো রকমের একটা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার হাতে আছে। অতএব এই জায়গাটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার আছে, বা আপনি এখান থেকেও কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন। পরবর্তী যে বিষয়টা, এখানে যদি কোনো তিল না থেকে থাকে তাহলে খুবই ভালো, যদি তিল থেকে থাকে তাহলে একটু প্রবলেমে সূচিত করবে। ক্রস সাইনটা যেহেতু এই পর্যায়ে আছে, এরা খুব সুন্দর কথা বলে থাকে, গুছিয়ে কথা বলার ক্ষমতা যদি কারোর ভিতরে থেকে থাকে সুস্পষ্ট এবং ক্লিয়ার ভাষায়, সেটা আছে যাদের বৃহস্পতিতে ক্রস সাইন আছে। আপনার হাতে বৃহস্পতিতে খুব সুন্দর এবং সুঠাম একটি ক্রস সাইন আছে, এটা আপনাকে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার কাট কথা বলতে সহযোগিতা করবে, আর খুব জ্ঞানী হয়ে থাকে, প্রচুর নলেজ থেকে থাকে এদের ভিতরে, অনেক বেশি নলেজ থেকে থাকে। যাদের হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে তারা ভালো তার্কিক হয়ে থাকে, কিন্তু নলেজটা সব থেকে বেশি থেকে থাকে যদি ক্রস সাইন থেকে থাকে। তবে ক্রস সাইন একটা দিকে খারাপ, যদি বিবাহ অন্যান্য ক্ষেত্রগুলো খুব একটা ভালো না হয় তাহলে বিবাহে দেরি করিয়ে দেয়। আরেকটা জিনিস কি, বিবাহ লাইফটাই কিন্তু একটু প্রবলেম সূচিত করে যদি ক্রস সাইন। তবে আপনার ক্ষেত্রে একেবারে খারাপ হবে না, কারণ আপনার বৃহস্পতির ক্ষেত্রটা খুবই উচ্চস্থ আছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, এই পর্যায়ে যে চতুর্ভুজটা, এটা কিন্তু একদিক থেকে শনি, মঙ্গল এবং বৃহস্পতি তিনটের পর্যায়ে একসাথে নিয়ে অবস্থান করছে। এই ধরনের চতুর্ভুজ সাইন পয়সায় দেয় শুধু তাই নয়, এটা আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করাবে, আপনাকে আপনার জায়গায় স্থিত থাকতে বাধ্য করাবে। আরেকটা জিনিস, এটা কিন্তু আপনাকে ধন দান করতে বা ধন মনে করুন যে পয়সাকে আকর্ষণ করতে সহযোগিতা করবে। যাদের হাতে এই পর্যায়ে এই সাইনটা থেকে থাকে, বিশেষ করে দেখবেন বৃহস্পতি এবং শনির মধ্যিখানে, মানে বিশেষ করে এই পর্যায়ে থেকে থাকে, তাদের ভিতরে দেখেছি যে প্রপার্টি পাওয়ার একটা যোগ কিন্তু হাতের ক্ষেত্রে তৈরি হয়। এরা বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো এদের ক্ষেত্রে থেকে থাকে। শনির ক্ষেত্রে বিশেষ কোনো রেখা নেই, না আপনার আড়ি রেখা আছে না আপনার সোজা রেখা আছে, একটা খাড়া রেখা দেখতে পাচ্ছি, এবং সেটার উত্থান ঘটছে আপনার প্রায় এখান থেকে এটা সামান্য মাত্রায় হলেও একটু মানসিক অত্যাচার করাবে। একেবারে যে ফ্রিলি আপনাকে দিয়ে দেবে তা কিন্তু না, এটা আপনাকে কাজ নিয়ে থাকতে বাধ্য করাবে। আপনি ফ্রি থাকলে কিন্তু তখনই মনে পড়বে যে কোনো একটা কাজ করা বাকি ছিল। এটা আপনাকে কিছুটা কিছুটা করে এক্সপিরিয়েন্সের দিকে, অনেক ডিপ এক্সপিরিয়েন্সের দিকে অনেকটা বেশি নিয়ে যাবে, এইটুকুনি মনে রাখবেন। মঙ্গল টু শনি কানেক্ট হলে তাদের ক্ষেত্রে একটা জিনিস করা সবসময় ভালো, আমি একটু উপায় বলে দিই। সেটা হচ্ছে মনে করুন যে মঙ্গলবার দিন করে হনুমান পূজার পরে যদি কেউ জিলিপি টাইপের কোনো কিছু, যেটা ময়দাও হবে, তেলও হবে, আবার মিষ্টিও হবে, এই তিনটে জিনিস একসাথে মিশ্রিত আছে, এমন কোনো খাদ্যদ্রব্য বা এমন কোনো কিছুর প্রসাদ যদি লাগাতে পারে এবং সেটা 4 সংখ্যায় যদি সবাইকে দেওয়া হয়, তাহলে এই যে দাগের থেকে যেটা, এটা কিন্তু ম্যারেজ লাইফের উপরে একটু এফেক্ট করে, মনে রাখবেন। এটা কিন্তু ম্যারেজ লাইফকে কিছুটার জন্য হলেও একটু খারাপ করে দেয়, সেজন্য এই সাইনটাকে একেবারে খারাপ, একেবারে ভালো বলা কখনোই উচিত নয়।
পরবর্তী যে বিষয়টা আপনি দেখতে পাবেন, শনি পর্যায়টা খুব ভালো আছে, খুব চওড়া আছে এবং খুব সুন্দর আছে। আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে কর্মঠ মানুষ, এক কথায় বলতে গেলে খুবই অ্যাক্টিভ পারসন আপনি, এবং অনেক বেশি কার্মিকতার পরিচয় কিন্তু আপনি বাস্তবিক জীবনে দিয়ে থাকবেন। যাদের হাতে শনির পর্বে এরকম সুন্দর একটা জায়গা থেকে থাকে বা ক্লিয়ার কাট কোনো রকম খারাপ সাইন ছাড়া যদি শনি পর্ব থেকে থাকে, সেটা থেকে একটা বিশেষ ফলপ্রাপ্তি কিন্তু এদের জীবনে হয়ে থাকে। একটা জিনিস মনে থাকবেন, এরা বিনা কষ্টে ইনকাম, যে অনেক বেশি মেন্টালি টর্চার সহ্য না করে ইনকাম বা অনেক বেশি কষ্ট না করে যে ইনকামের যে জায়গাটা, সেটা কিন্তু শনি তৈরি করে দেয়। মনে করবেন যত রকমের মেহনত আছে, যত রকমের কষ্ট আছে, যা কিছু যত রকমের বাধা আছে, বেশিরভাগটা কিন্তু শনি প্রয়োগ করে। সেই ক্ষেত্রে বলতে গেলে শনি যখন যাদের ক্ষেত্রে অনেক বেশি ক্লিয়ার থেকে যায়, তাদের ক্ষেত্রে দেখেছি যে অনেক কম কষ্টের দ্বারা অনেক বেশি ইনকাম কিন্তু এরা বাস্তবিক জীবনে প্রথম জীবনে করতে পারে। যদি এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন থেকে থাকে, এটা বৃহস্পতির নিচে কিছুটা হলো মঙ্গলের কাছে, এই ধরনের ত্রিভুজ সাইন দিয়ে শুরু যদি কারোর শিরোরেখা হয়ে থাকে, সেটা খুব ভালো, কারণ এরা প্রথম পর্যায়ে খুব ভালো উচ্চশিক্ষার দিকে যেয়ে থাকে, সেটা তো একটা বিষয় আছে। আর তাছাড়া প্রথম পর্যায়ের দিকে এদের ব্রেনেও ভালো ডেভেলপমেন্ট থাকে। বিশেষ করে মনে করুন যে পড়াশোনার দিক দিয়ে বিশেষ কোনো বাধা কিন্তু এদের জীবনে উপস্থিত হয় না। আরেকটা জিনিস, বৃহস্পতির নিচের স্থানে থাকার জন্য এদের জ্ঞানের লেভেলটা একটু সাধারণ থাকে না, অন্যদের থেকে একটু আলাদা থাকবেই। এরা বই পড়তে খুব ভালোবাসে। পরবর্তী যে বিষয়টা আপনি দেখবেন, সেটা হচ্ছে শনির পর্যায়টা তো বললাম, এখানে কিছু রেখা এই পর্যায় পর্যন্ত। আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 57-এর কাছাকাছি গিয়ে আপনার একটা ইনকাম যোগ কিন্তু পুরোপুরি থেমে যাবে। তারপরে আপনার কর্ম পরিবর্তন আসবে 57-এর কাছাকাছি গিয়ে, তার আগে পর্যন্ত স্মুথলি চলবে। এবং যে বয়সের থেকে শুরু হোক না কেন, আপনার যদি 32 অথবা 33 থেকেও অথবা 36-এর থেকেও যদি ইনকাম চালো, আমি সেটা প্রথমে বলে দিয়েছি, সেজন্য যদি বলছি, কিছু মানে এই বিষয়টা দেখবেন। পরবর্তী যে বিষয়টা আমি ধরে নিলাম 36-এর পরের থেকে যদি ইনকাম চালু হয়, সেটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে স্মুথলি চলবে একদম প্রপারলি। তবে মেইন যে বিষয়টা 32-এর থেকে আমি একটা ভালো যোগ দেখতে পাচ্ছি, সেজন্য বললাম আর কি। এখানে এই স্মুথলি ইনকামটা কিন্তু পুরোপুরি 57 অবধি আপনার গিয়ে থাকবে। পরবর্তী যে বিষয়, আপনার রবির ক্ষেত্রটা দেখুন খুব ভালো জায়গা নিয়ে নিয়েছে, অনেকটা বড় জায়গা নিয়ে নিয়েছে, এবং রবির পজিশনটাও খুব ভালো আছে। একটা সাইন এই ক্ষেত্রে দেখায় না, এটা মাসের সাইন না অন্য কিছু সাইন, এই জায়গাটা কিন্তু আপনার হার্ট লাইনকে কিছুটা হলেও ছুঁয়ে অবস্থান করেনি, একটুর জন্য হলেও ফাঁকা আছে। তার পরবর্তী যে বিষয়টা, কিছুটার জন্য হলেও হার্ট লাইনের যে পরিস্থিতি, সেটা কিন্তু অনেকটা বেশি নিচের দিকে গেছে। অথবা এই ক্ষেত্র থেকে দেখতে গেলে, যদি কারোর হার্ট লাইন সূর্যরেখা যদি মাইন্ড লাইনকে টাচ করে যায়, তাহলে সেটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ। এটা সূর্যের একটা গুণ যেটা আছে, সেটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি ইনকামের যে স্রোত বা ইনকামের যে জায়গা, সেটা কিন্তু খুব ভালো এবং বড় মাপের বড় জায়গা করে কিন্তু তৈরি করতে পারবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। অর্থাৎ এই জায়গা বুঝিয়ে দিচ্ছে যে আপনার ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে আপনার আর্নিং বা ইনকামের যে স্রোতটা, সেটাও কিন্তু অনেকটা বেশি এগিয়ে রাখতে পারবেন আপনি। এটা খুব ফুললি আপনাকে সাপোর্ট করবে। আরেকটা জিনিস, পপুলারিটি ফেমাসিটির জায়গাটা দেখবে, লিডারশিপ কোয়ালিটির জায়গাটা দেখবে, অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতাটাও আপনার ক্ষেত্রে থাকবে। আর ভয় বা মানে অনেক বেশি সাহসিকতার পরিচয় আপনি বাস্তবিক জীবনে দিয়ে থাকবেন। যদি এই লাইনটা অনেক বেশি লম্বা থেকে থাকে, তারা বেশ সাহসিকতার পরিচয় দিয়ে থাকে বাস্তবিক জীবনে। এক্ষেত্রে দেখুন, এখানে একটা রেখা এবং তার সাথে যুক্ত হয়ে এই রেখাটা ভি আকৃতির হয়ে অবস্থান করছে, কিন্তু অর্থের ক্ষতি বা অর্থের লোকসান কিন্তু এইরকম টাইপের সাইন যাদের হাতে থেকে থাকে বা পর্যায়ে থেকে থাকে, আর্থিক ক্ষতি বা আর্থিক লোকসানের জায়গাটাও কিন্তু তাদের জীবনে উপস্থিত হয়ে থাকে। তো এটাও কিন্তু আপনার জীবনে কম থাকবে না। পরবর্তী যে বিষয়, এটা দেখুন 2 আঙুলের মধ্যবর্তী স্থানে চলে যাচ্ছে, অর্থাৎ শনি এবং রবির মধ্যবর্তী স্থানে যদি কোনো রেখা চলে যায়, সেটা কিন্তু অধিক খরচার দিকে নিয়ে যায়, আপনাকে কিন্তু অধিক খরচার দিকে নিয়ে যাবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, সেই খরচাটা কিন্তু মাত্রা অধিক হয়ে থাকবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার ক্ষেত্রে হয়ে থাকবে, কাকে কি গিফট দেবো বা কাকে কোন পর্যায়ে নিয়ে গেলে আরও বেশি ভালো হয়, এরকম টাইপের মনোনিবেশ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে থেকে থাকবে, বা এরকম ধরনের টেনশন বা চিন্তাভাবনা আপনার সব কাজের ক্ষেত্রে থেকে থাকবে, যেখান থেকে হয়তো আপনি এটা চিন্তাভাবনা করবেন যে একে এটা দিলে খুশি হবে বা একে এইভাবে খুশি রাখা যাবে। এর জন্যই কিন্তু খরচাটা বা খরচার অধিকতাটা কিন্তু আপনার জীবনে সবসময়ের জন্য থেকে যাচ্ছে। একটা জিনিস, এই স্থানে একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা ত্রিভুজ সাইন। এই টাইপের ত্রিভুজ সাইন কিন্তু একদিক থেকে বলতে গেলে আপনার যে প্রেস্টিজ বা সম্মান, সেটাকে কিন্তু দ্বিগুণ করিয়ে দেবে, এবং সম্মানের জায়গাটা কিন্তু অনেকটা বেশি করিয়ে দেয় যদি কারোর হাতে স্থানে ত্রিভুজ সাইন থেকে থাকে। শুধুমাত্র নিজের স্থানে নয়, নিজের দেশে পর্যন্ত অনেক বেশি সম্মান প্রাপ্তি করতে পারে যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে।
স্থানটা যাদের উচ্চস্থ থেকে থাকে, নতুন নতুন কাজের সন্ধানে ব্যাপৃত থেকে থাকে, বা অনেক বেশি কাজ কী করে করা যায় সেই রকম ধরনের কাজ কী করে করা যায় যার থ্রু দিয়ে নিজেকে অনেক বেশি ডেভেলপমেন্ট করানো যাবে, বা নিজের আসনটা বা নিজের জায়গাটা স্থায়ী করানো যাবে, এরকম ধরনের চিন্তাভাবনা থেকে থাকে। স্থানটা উন্নত থাকলে তারা এমন কিছু কাজ করে যেতে চায় যার থ্রু দিয়ে হয়তো জীবনে একটা সুনাম প্রাপ্তি করতে পারে, এগিয়ে থাকার যে মনোভাব সেটাও অনেক বেশি ব্যক্ত করতে পারে। এরকম ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে হয়ে থাকে যদি কারোর হাতে এই জায়গাটা উচ্চস্থ থেকে থাকে। একটা বিষয় ছোট্ট করে আমি একটু বলে দিই, মনে করুন যে যারা নিয়মিত শ্রোতা আছেন তাদের ক্ষেত্রে, মানে দর্শক আছেন তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট প্লিজ, যে ফেসবুক চ্যানেলটা আমার পুরনো চ্যানেল যেটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে, নতুন একটা চ্যানেল আমার আছে অ্যাস্ট্রোমিত্র 19 করে, অ্যাস্ট্রোমিত্র 19 করে এই চ্যানেলটা প্লিজ, এই পেজটা, ফেসবুক পেজটা একটু সবাই মিলে হেল্প করবেন প্লিজ, একটু ফলো করবেন। অ্যাস্ট্রোমিত্র 19 করে এই পেজটা নতুন খুলেছি এবং এখানে খুবই ভিউয়ার্স কম আছে, সেহেতু প্লিজ সবাই মিলে একটু হেল্প করবেন, তাহলে অনেক বেশি হেল্প হবে। পরবর্তী যে বিষয়টা দেখুন, এখানে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে পুরোপুরি পেজ, আর যদি সম্ভব হয় আমি আই বাটনেও দিয়ে দেবো। পরবর্তী যে বিষয়টা, এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে এই পর্যায়ে কিন্তু উচ্চস্থ থাকার কারণে যে সম্মান প্রাপ্তির দিকটা অনেক বেশি নজর থেকে থাকে, এমনকি মৃত্যুর পরেও যেন সম্মান প্রাপ্তি করতে পারে সেদিকেও নজর থেকে থাকবে। এখানে এই পর্যায়টা কিন্তু খুব একটা বেশি ভালো দেখছি না, হয়তো একটু ছোট এবং কম জায়গা নিয়ে অবস্থান করছে। বুধের পজিশন ছোট হলে কিন্তু বুদ্ধির মাত্রাটা কম হয়ে যায়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা আপনি লক্ষ্য করবেন, দেখুন এই পর্যায়ে থাকলে আপনার খুবই উন্নত হতো, একটা স্থায়ী জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হতো। এখানে কি হচ্ছে, যখনই এই পর্যায়টা ছোট হয়ে অবস্থান করছে বা অনেকটা বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে, এই ক্ষেত্রের দিক দিয়ে বলা যায় আপনি জীবনে উন্নতি তো করতে পারবেন, কিন্তু আপনি যে ফিল্ডেই থাকুন না কেন বা যেখানেই কাজ করুন না কেন, আপনার বুদ্ধি অথবা আপনার কথা ঠিকমতো ক্লিয়ার না বলতে পারার কারণে আপনার সাথে যারা থাকবে তারাই কিন্তু আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে সে আপনার থেকে যোগ্যতায় কম আছে, কিন্তু তারপরেও সে আপনার থেকেও অনেক বেশি এগিয়ে যাবে, এরকম ধরনের বিষয়গুলো দেখতে পাবেন। কারণ যে ব্যর্থতার চিহ্ন বা নিজেকে এগিয়ে না নিয়ে যাওয়ার চিহ্ন, সেটা কিন্তু এই সাইনটা বুঝিয়ে দেয়। মাঝে মাঝে কিছু কিছু বিষয় এমন তৈরি হয়ে যেতে পারে যেটা হয়তো আপনার মনে থাকলো না বা আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলেন না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে। বিশেষ করে বারবার ভুলে যাওয়ার যে সাইনটা, সেটা থেকে থাকে যদি কারোর হাতে বুধের ক্ষেত্রটা নিচস্থ হয়ে থাকে। বুধ বালক গ্রহ অনেক কিছু দিয়ে থাকে ব্যক্তিগত জীবনে, যাদের খাড়া খাড়া রেখা থেকে থাকে, মানুষের সাথে মেশার ইচ্ছা প্রচুর পরিমাণে থেকে থাকে। যেহেতু মঙ্গলের পজিশনটা অনেক বেশি খারাপ আছে, অতএব কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অতটা বেশি ভালো থাকবে না, বা নতুন নতুন মানুষের সাথে মেশার যে ক্ষমতা সেটাও কিন্তু অতটা বেশি ভালো থাকবে না। এখানে খাড়া খাড়া রেখা থাকলে একাধিক ভাষা শেখার একটা ইচ্ছে প্রবলভাবে থেকে থাকে। যখন হাতে দেখবেন একেবারে পয়সা নেই, কোনো না কোনো ক্ষেত্র থেকে পয়সা প্রাপ্তি আপনার হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় বিষয় হলো, যাদের এই খাড়া রেখা থেকে তারা কিন্তু অনেক মানুষের সাথে, যে যেমন ধরনের বয়সের মানুষ, যে যেমন বয়সের মানুষ, তার সাথে ঠিক তেমনভাবেই মেশা, তার সাথে ঠিক তেমনভাবে আচরণ করার যে জায়গাটা, সেটা কিন্তু তৈরি হয়ে থাকে যদি কারোর হাতে এই স্থানে লম্বা লম্বা এরকম খাড়া খাড়া রেখা থেকে বুধের পর্বে। খুবই ভালো, যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে। এদের ভিতরে সেই টাইপের বুদ্ধি থাকে যার দ্বারা জীবনে উন্নতি করা যায়। মনে করুন যে আপনার ক্ষেত্রে সেই টাইপের বুদ্ধিটা আপনি পারবেন না কেন, মানে কোন টাইপের আমি বলে দিচ্ছি। মনে করুন যে বাস্তবিক অভিজ্ঞতায় আপনি যতটা বুদ্ধি পেয়েছেন বা যে পরিমাণ নলেজ আপনার হয়েছে সেটা আপনার থাকবে, কিন্তু তাছাড়াও এক্সট্রা যে নলেজ সেটা কিন্তু আপনি ক্যারি করতে পারবেন না, এই বিষয়ে আমি নিশ্চিত। কারণ এই স্থানটা অনেক বেশি ক্লিয়ার কিন্তু নেই। পরবর্তী যে বিষয়টা আমি বলবো, এখানে মঙ্গলের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেক বেশি উচ্চস্থ নয়। মঙ্গলের যে জায়গাটা সামান্য নিচস্থ হয়ে যাওয়ার জন্য কমিউনিকেশনের জায়গাটা যে সবসময় সমানভাবে বজায় থাকছে সেটাও কিন্তু নয়। এখানে চন্দ্রের যে পর্বতটা সেটা একবার লক্ষ্য করুন, অনেকটা বেশি বড় জায়গা নিয়ে অবস্থান করছে, এবং চন্দ্রের পর্বতটা মোটামুটি ভালো থাকার জন্য আপনি কিন্তু জীবনে একটা ব্যাটার জায়গায় বা ব্যাটার পরিস্থিতিতে আপনি উপস্থিত হতে পারবেন। চন্দ্রের চন্দ্রের কথাটা আমি প্রথমে বললাম, যাই হোক ভুলে গেছিলাম। এখানে আরও একটা বিষয়, এই টাইপের ত্রিভুজটা এবার লক্ষ্য করুন। দেখুন এদিকে একটা ত্রিভুজ, আবার নিচের দিকে আরও একটা ত্রিভুজ। এই যে দুটোতে প্রথম ত্রিভুজের কথা বলি, এই ত্রিভুজটা যাদের দেখুন অনেকগুলো গ্রহের মধ্যবর্তী স্থানে যদি কোনো ত্রিভুজ থেকে থাকে, সেটা এমনিতেই আর্থিক দিক দিয়ে উন্নতি করায়। ঠিক এইভাবে রাহু এবং কেতুর স্থানে আর মঙ্গলের স্থানে যদি কোনো ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন থেকে থাকে, তারা কিন্তু প্রচুর উন্নতি করে থাকে, যেটা আপনার ক্ষেত্রে প্রথমেই আমি দেখিয়েছি। পরবর্তী যে বিষয়টা, এই সাইনটা কিন্তু এই পর্যন্ত হয়ে বিরাজ করছে, একটু ব্যান্ডেড হয়ে থাকার জন্য হেল্পফুল মনোভাব থেকে থাকবে। সবাইকে, বন্ধু বান্ধবদের খাওয়াতে আপনি বড় ভালোবাসবেন, সবাইকার ক্ষেত্রে একটা নজর
বিশ্বাস থাকবে আপনার, সবাইকে ভালোবাসার নজরেও আপনি যথেষ্ট পরিমাণে দেখে থাকবেন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। তবে একটু ব্যান্ডেড হয়ে থাকার জন্য ভাবুক টাইপের নেচারটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকে। নিজের পছন্দ মতো জীবনসঙ্গী কিন্তু আপনি অবশ্যই পেয়ে থাকবেন যদি আপনার হাতে এরকম টাইপের বিষয়টা বা এরকম টাইপের রেখাটা আপনার হাতে উপস্থিত থেকে থাকে। তাহলে খুবই সুন্দর রেখা এবং খুবই ভালো রেখা, এবং বিশেষ কোনো খারাপ সাইন নেই। দেখুন একদম স্মুথলি চলে যাচ্ছে, আর স্মুথলি চলে যাওয়ার কারণে আপনার হেলথ কিন্তু একেবারে খারাপ হবে না। শুধুমাত্র কেতুর পজিশনটা একটু আপসা হয়ে যাচ্ছে, দেখেছেন একটু যেন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। এরকম টাইপের হলে কিছু কিছু ক্ষেত্রে রোগাগ্রস্ত হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু তৈরি হয়ে যায়, একটু রোগাগ্রস্ত হওয়ার মনোভাবটাও কিন্তু অনেক বেশি তৈরি হয়ে যায় যদি কেতুর ক্ষেত্রে সামান্য পরিমাণে আপসা হয়ে যায়। মানে পুরনো রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে, এই সমস্ত বিষয় সামান্য পরিমাণে হলে একটু কনফিউশন তৈরি করে দেয় যদি কেতুর স্থানে এরকম টাইপের থেকে থাকে। আসি আপনার শিরোরেখার ক্ষেত্রে, যথেষ্ট লম্বা আছে, আপনি যথেষ্ট ব্রেনি আছেন, অনেক পুরনো কথাও কিন্তু আপনি সহজেই মনে করতে পারবেন, এবং অনেক পুরনো জিনিস কিন্তু খুব সহজেই গুছিয়ে আপনি বের করে দিতে পারবেন বা করে দিতে পারবেন। পরবর্তী যে বিষয়টা দেখুন, যাদের অনেক বেশি লম্বা থেকে থাকে, একটা কাজ আপনি যে করবেন সেই কাজটা কিন্তু আপনি 100বার চিন্তা ভাবনা করে থাকেন। এটা আপনার সব থেকে বেটার যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এটা। যে কোনো কাজের থেকে আপনি কিন্তু ফেলিওর হতে চান না। তবে হ্যাঁ, এরা একটু, যাদের শিরোরেখা বেশি লম্বা হয়ে থাকে তারা একটু একগুঁয়ে হয়ে থাকে আর জেদি হয়ে থাকে। তবে যে কোনো কাজ পারফেক্টলি করে থাকে। একটা কাজ আপনি ধরেছেন মানে পৃথিবী যদি আরেক পাশেও হয়ে যায় তবু আপনার কাজটাই মেইন থাকে, এবং যতক্ষণ না পর্যন্ত কাজটাকে কমপ্লিট করতে না পারছে ততক্ষণ কিন্তু খাওয়া ঘুম থাকে না, এরকম একটা বিষয়। মানে উদাহরণস্বরূপ যেটা বলা যায়, এরকম একটা বিষয় কিন্তু পরিস্থিতি এদের ক্ষেত্রে তৈরি হয়ে যায়। যেহেতু অনেক বেশি স্ট্রেট তৈরি হয়ে আছে, সেহেতু কিন্তু স্ট্রেট কথাবার্তা বলার জায়গাটাও থাকছে, স্ট্রেট বলতে, এবং কেউ যদি আপনার সামনে স্ট্রেট না বলে সেটাও আপনার পছন্দ নয়, কেউ যদি একটু ঘুরিয়ে ফিরে কথা বলে সেটাও আপনার পছন্দ নয়। একটা স্ট্রেট বলতে এবং স্ট্রেট শুনতে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ভালোবেসে থাকবেন। যাদের শিরোরেখা অনেক বেশি লম্বা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রচুর পরিমাণে দেখা যায়। ছোট্ট একটা মানি ট্রায়াঙ্গেলের মধ্যবর্তী স্থানে আছে। মানি ট্রায়াঙ্গেলের একটাই বিশেষ কাজ, সেটা হলো এটা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করা, প্রমোশনের যে যোগটা সেটা কিন্তু তৈরি করে দেওয়া। মানি ট্রায়াঙ্গেল সবসময়ের জন্য প্রমোশন যোগ বা সেই দিক দিয়ে উন্নতির যে জায়গা, সেটা যে পরিস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে দেয়, বা সেই জায়গাটা কিন্তু খুবই ভালোভাবে তৈরি করিয়ে দেয়, খুবই ভালো। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি, মানি ট্রায়াঙ্গেল সাইন যাদের হাতে দেখেছি তাদের কিন্তু প্রমোশন যে যোগটা সেটা কিন্তু খুব ভালোভাবে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটাও থাকে, প্রমোশন যে যোগটা সেটাও কিন্তু খুব ভালোভাবে থেকে থাকে। অর্থাৎ খুব সুন্দর এবং খুব ভালো একটা সাইন। এক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারেন, সামান্য ছোট 2 রেখা ঘিরে কিন্তু একটা ক্রস সাইন হয়ে আছে। যদিও চতুর্ভুজ সাইন তার অগ্রভাগে আছে, তো মেইন যে ক্রস সাইনটা খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। এই টাইপের ক্রস সাইন কিন্তু কনফিউশনটাকে বাড়াবেই, মনে রাখবেন পুরনো রোগের প্রাদুর্ভাব একটু হলেও বাড়াবেই। এরকম ধরনের জিনিসগুলো কিন্তু হয়ে থাকবে। আর একটা কথা, বিবাহ রেখার ক্ষেত্রে আপনার যেহেতু নেই, সেহেতু বিবাহের সময়ের ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু তৈরি হতে পারে, সেজন্য একটু সাবধান থাকুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। বিবাহ রেখা যাদের না থাকে তাদের একটু অন্যরকম প্রবলেম তৈরি হয়, এটাই হচ্ছে বিষয়। আপনি ফোন করলে আমি সেই বিষয়টা বলে দেবো। এ স্থানে একটা চতুর্ভুজ, শিরোরেখা এবং হৃদয় রেখা দুটো রেখা মিলে এবং দুটো রেখার মধ্যবর্তী স্থানে যদি কারো চতুর্ভুজ থেকে থাকে, আমি মনে করি তাদের জীবনে পয়সার অভাব হওয়ার কথা নয়। অতএব সারা জীবন ধরে যে পয়সার আর্নিং এবং পয়সার যে জায়গাটা সেটা যে আপনি ক্লিয়ারলি করতে পারবেন এ বিষয়ে আমি শিওর। পরবর্তী বিষয়টা দেখুন, আপনার শুক্রের পজিশনটা খুব উন্নত আছে, সুখ প্রাপ্তি হয়ে থাকবে, স্ত্রী সুখ, পুত্র সুখ সব কিছু আপনি জীবনে পেয়ে থাকছেন। নিজস্ব ঘর প্রাপ্তির সাইনটাও আপনার হাতে হয়তো ক্লিয়ার হয়নি, কিন্তু ভবিষ্যতে হয়ে যাবে। নিজস্ব বাড়ি এবং গাড়ির সাইনটাও আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার আছে, খুবই সুন্দর আছে। তবে এদিক থেকেও কিন্তু উন্নতি যোগটা আপনার প্রচুর বা প্রবল পরিমাণে থাকছে। আঙুলের দুটো পজিশন বা এই দুটো আঙুল যখনই একই রেখা বরাবর থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে একটু কষ্ট হয়। একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু এদেরকে ডিসিশন ডেভেলপমেন্ট হয়, যার কারণে আমি দেখেছি যে এরা কিন্তু বিশেষ করে 30 বছরের আগে কিছু করতে পারে না, ডিসিশন নিতে নিতে টাইম লেগে যায়। কারণ এরা হয়তো যে কোনো কাজ একটু ধরলো, এদের ভিতরে আশা আকাঙ্ক্ষাটা অতিরিক্ত পরিমাণে বড় থেকে থাকে বা আকাশছোঁয়া থেকে থাকে, যার কারণে ছোটোখাটো কাজ এদের পছন্দ হয় না। মনে করুন আপনার যে প্রফেশনে যুক্ত হওয়ার কথা ছিল সেটা আপনি 25 বছর বয়সেই হয়ে যেতে পারতেন, কিন্তু কোনো একটা বিশেষ কারণের জন্য নিজের যোগ্যতাটাকে ইমপ্রুভ করার জন্য বা নিজে ভাবলেন না আমি আরও বড় হব, এরকম একটা বিষয় মনে করার জন্য সেই কাজ একই কাজ করছেন কিন্তু 30-র পরে গিয়ে করছেন। অর্থাৎ যেটা 5 বছর আগে হওয়ার কথা ছিল সেটা দেখা যাচ্ছে 5 বছর বা 6 বছর বা 7 বছর বাদে গিয়ে হয়ে যাচ্ছে। এই ধরনের যে ডিসিশনগুলো এরা সঠিকভাবে নিতে পারে না বা ডেভেলপমেন্ট হয় না, যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে একই রেখা বরাবর। এই ক্ষেত্র থেকে এই আঙুলের স্থান যেটা সেটা কিন্তু ভালোই, লজিক্যালি কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে খুবই প্রবল থাকছে। এবং কিছু ছোট ছোট রেখা দেখতে পাচ্ছি, নিজের উপরে অথবা নিচে কাজ করা ব্যক্তিদের সাথে সবসময় সামঞ্জস্যতা বজায় না রাখার যে জায়গাটা সেটা কিন্তু থাকছে। একটুর জন্য
জন্য হলেও ইগো প্রবলেম থাকবে সবসময়, মানে ইগোর যে বিষয়টা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার নামটাকে ধরে রাখতে সহযোগিতা করবে, তবে এটা যদি এখান থেকে শুরু হয় তাহলে আরও বেশি প্রবল হয় এর যোগটা। ইচ্ছাপূর্তির জায়গা বা ইচ্ছাপূর্তির সাইনটাও কিন্তু আপনার ক্ষেত্রে আছে। তবে একটা কথা বলি, আপনি যে একেবারে মাত্রা অতিরিক্ত কল্পনা আছে, কিন্তু মাত্রা অতিরিক্ত ধনী যে আপনি হতে পারবেন সেটাও কিন্তু না। কেন, আমি বিষয়টা আপনার ক্ষেত্রে বলে বুঝিয়ে দিচ্ছি। এই আঙুলের যে পর্যায়টা, তার থেকে দেখুন আপনার বৃদ্ধ আঙুলের পর্যায়টা একটু নিচস্থ হয়ে আছে, ছোট হয়ে আছে। এই ক্ষেত্রে কি হয়, যাদের ক্ষেত্রে এই আঙুলের পর্যায়টা বা এই সবকটা আঙুলের পর্যায়ের উপরে যদি কোনো বৃদ্ধ আঙুল, আপনার বৃদ্ধ আঙুল উপস্থিত থাকতো, তাহলে এই যে উন্নতি বা এই যে সাকসেস, এর পর্বটা কিন্তু আরও একটু বেশি উন্নতি হতো বা আরও বেশি এগিয়ে যেতে পারতেন। এখানে আমি বললাম না যে পয়সা আপনি খরচা করবেন এবং আয় করবেন, দুটোই কিন্তু আনলিমিটেড হবে, কিন্তু অনেক বেশি যে রাখা বা সেভিংসের জায়গাটা, ম্যানেজমেন্টের যে জায়গাটা, সেটা কিন্তু একটু কম থাকবে, যার কারণে আপনি অনেক বেশি ধনী হতে পারবেন না, এ বিষয়ে আমি নিশ্চিত। পরবর্তী এই রেখাটা কিন্তু খুবই ছোট হয়ে অবস্থান করছে। এরা সাকসেস পায় বটে, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে পেতে হয়। দেখুন, তার মানে এই নয় যে আপনি ধনী হতে পারবেন না, আমি এটা বলছি না যে আপনি পয়সা ইনকাম করতে পারবেন না, কিন্তু সেইটি কি হয় যে অনেক চেষ্টার পরে বা অনেক কিছু করার পরে যে জিনিসটা, সেইটা পায় এরা। যে বলে না যে সবুর কা ফল মিঠা হতা হয়, এরকম একটা বিষয়। সেহেতু এদের চেষ্টাটা একটু বেশি হয়, কর্মটা অনেক বেশি হয়, তারপরে গিয়ে একটা মিঠা ফল পায়, এটা হয়ে থাকে। কিন্তু এই স্থানটা যাদের অনেক বেশি বড় থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু জলদি পায় বা সাকসেসটা একটু ভালো হয় এদের। আর এই আঙুলটা যদি উচ্চস্থ থেকে থাকে, এক্ষেত্রে ফ্যামিলির একটা দিক কিন্তু নির্দেশ করে। একদিক থেকে কিন্তু আয় উন্নতি করবেন বটে, কিন্তু সেটা ফ্যামিলির কাছে থেকে কিন্তু সবসময় হবে না, এটা মনে রাখবেন। ফ্যামিলির থেকে দূরে সরে থাকাটাই আপনার একটা মানে হয়ে যাবে। সেক্ষেত্রে ফ্যামিলির থেকে দূরে সরে থেকেই কিন্তু আপনাকে কাজ করতে হতে পারে। এই বিষয়টা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে, খুবই সুন্দর এবং খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। ফ্যামিলির কাছে থাকা কিন্তু সবসময় হবে না। পরবর্তী বিষয়, আঙুলের নটসগুলো যথেষ্ট ডেভেলপমেন্ট আছে, আপনি দেখতে পারেন। আঙুলের নটস যাদের অনেক বেশি ডেভেলপমেন্ট থেকে থাকে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা তাদের জীবনে উপস্থিত থেকে থাকে, তো ক্লিয়ার কাটভাবে কথা বলতে আপনি পারবেন। খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্বসুলভ ফ্রেন্ডসুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা আপনার ক্ষেত্রে থেকে থাকবে। আর এই ক্ষেত্রে সব থেকে আরেকটা জিনিস, আঙুলের যে গ্যাপিংসগুলো সেগুলো কিন্তু অনেকটা বেশি নেই, মাঝে মাঝে টুকটাক ছোটো দেখা যাচ্ছে, তবুও ম্যানেজমেন্ট ক্ষমতাটা একটু কমই অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখা যাবে। ম্যানেজমেন্ট ক্ষমতা মোটামুটি ভালো থাকছে, কিন্তু এই জন্য যেটা বললাম না যে ম্যানেজমেন্ট ক্ষমতা এই জন্য একটু কম হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় কি, এখান থেকে এই রেখাটা এই পর্যায়ে যাওয়ার জন্য পয়সার ম্যানেজমেন্টটা হচ্ছে না আপনার, অধিক খরচাটা আপনার থাকবেই, দেখবেন সারা জীবন ধরে প্রচুর পরিমাণে খরচার জায়গাটা থাকবে। এখানে একটা বিষয় বলি, তবুও আপনি যথেষ্ট পরিমাণে এক টাকা হিসেব করে রাখার চেষ্টাটা সেটা কিন্তু করে চলবেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং সেইভাবে চিন্তাভাবনা করবেন যাতে এক টাকা মানে বেফালতু বা ফালতু খরচা যেন না হয়, এরকম একটা বিষয়। এখানে যে বিষয়টা দেখবেন যে এই আঙুলটা কিন্তু অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে এই আঙুলের থেকে। যাদের এই আঙুলের পর্ব অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে, তারা বেশ একটু শক্তিশালী মনোভাব সম্পন্ন হয়ে থাকে। এরা নিজের দ্বারা অ্যাক্টিভ রাখতে চায়, এরা শরীরকে সবসময় ফিট রাখতে চায়। বাইরের খাবারের দিকে নজরটা বেশি থাকে না কিন্তু এদের সবসময়, যে লোভ বা লালসা একটু কম থেকে থাকে দেখেছি, যার কারণ এরা শরীর চর্চার বেশির দিকে আগ্রহ হয়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এরা রিস্কেবল কোয়ালিটি হয়ে থাকে, অনেক বেশি রিস্ক নিতে চায় সবসময়ের জন্য। পকেটে যদি 50 লাখ থাকুক অথবা 50,000 থাকুক, এরা কিন্তু সেটার থেকে রিস্ক কী করে কভার করবে বা তার থ্রু দিয়ে অনেক বেশি ইনকাম কী করে জেনারেট হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে ভরপুর পরিমাণে থাকতে দেখেছি আমি। যার কারণে এরা সবসময় সেটাই চায় যে যার থ্রু দিয়ে আমি যেন জীবনে উন্নতি বা অগ্রগতি করতে পারি, যার কারণে যে কোনো কিছু করতে এরা রাজি থেকে যায়। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের মানে আঙুলটা অনেক বেশি উচ্চস্থ আছে, লম্বা আছে এবং বড় আছে, সেজন্য। তৃতীয় বিষয়, এরা হচ্ছে জন্মগত শাসক হয়ে থাকে। যেমন মনে করুন যে কারোর ওপরে শাসন করতে খুব ভালো পেশে থাকে এরা। তারপরে তবে হ্যাঁ, একটা জিনিস, এরা কিন্তু যে কোনো লোকের সাথে, ব্যক্তির সাথে যদি কাজ করে থাকে, তার সাথে সমভাবাপন্ন হয়ে কাজ করে, নিজে করে অন্যকে দেখিয়ে দেয়। এরা কিন্তু অনেক অর্ডারই প্রকৃতি হয় না, যে অর্ডার করে থেমে গেলাম অথবা তাকে করতে দিয়ে থেমে গেলাম, এই সমস্ত বিষয় কিন্তু না। এরা সবসময় নিজে করবে, অন্যকে শিখিয়ে দেবে, তারপরে তার থেকে পারফেক্ট রেজাল্ট বের করবে। তবে একটু ইগো প্রবলেম থাকে, আমি দেখেছি। ইগো প্রবলেমটা কি, এরা নিজেদেরকে একটু বড় মনে করে সবসময়ের জন্য, যার কারণে ইগো প্রবলেমের কারণে সবাইকার সাথে সমানতালে মিশবে, কিছু কিছু ব্যক্তিদের সাথে
সাথে একদম মনোমালিন্য হবে, বা যার সাথে মনে করুন একটু খারাপ পর্যায়ে বা সিচুয়েশান তৈরি হয়েছে, তাদের পুরো মনের থেকে সাইড করে দেবে, তার সাথে না তেমন ভালো ব্যবহার করতে চাইবে, না ভালো মিশতে চাইবে, এরকম ধরনের এদের মনের গতি প্রকৃতিটা হয়ে থাকে, যাদের এরকম টাইপের হয়ে থাকে। তবে হ্যাঁ, এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যত অর্থ ইনকাম করুক না কেন, অর্থের একটা অভাবও কিন্তু সারা জীবন থেকে যায়, এরা আরও বেশি পেতে চায়। এটি হচ্ছে মেইন বিষয়, পাওয়ার যে চাহিদাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে এদের ভেতরে। এবার এই পর্যায়ে আছে, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার দিকে এদের মনোযোগটা বেশি থেকে থাকে। ফ্যামিলিয়ার হয়ে থাকে যথেষ্ট পরিমাণে, ফ্যামিলিকে মনের মতো করে ভালোবেসে থাকে এবং সবসময় চায় যে ফ্যামিলির সাথে কী করে জীবনটা কাটানো যায়, আরও বেশি উচ্চ পর্যায়ে যাওয়া যায়। পয়সা কিন্তু এদের ক্ষেত্রে খুবই ইনকাম করে থাকে, যাদের মিডিয়াম পর্যায়ে থাকে তারা প্রচুর পয়সা ইনকাম করে থাকে জীবনে। যাই হোক, সব দিক থেকে আপনার একটা কথা বলি, একদিক থেকে আমি বললাম প্রচুর পয়সা, একদিক থেকে বললাম মিডিয়াম পয়সা। অনেক বেশি পয়সা আপনি যেতে পারবেন না, মিডিয়ামের থেকে আরও ভালো পর্যায়ে, মানে যেটাকে বলা যায় যে হায়ার মিডিল ক্লাস, সেরকম হয়ে আপনি থাকতে পারবেন খুবই ভালোভাবে বলে আশা করা যায়। পরবর্তী যে বিষয়টা আপনার মণিবন্ধ রেখার থেকে দেখব, ফ্যামিলির সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন, সেটাও কিন্তু ক্লিয়ার আপনার হাতের থেকে দেখা যাচ্ছে। এবং 2 নম্বর যে রেখাটা সেটাও কিন্তু ক্লিয়ার আছে আপনার হাতের থেকে। এইটি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে অনেক বেশি মজবুত করাচ্ছে বা থাকবেন। আর এই 2 নম্বর যে রেখাটা, প্রথম যে রেখাটা এটা স্বাস্থ্য রেখা, ভুল হয়ে গেল। আর 2 নম্বর যে রেখাটা এটা হলো আর্থিক দিক দিয়ে উন্নতি রেখা, অর্থাৎ আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট যে উন্নতি করবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর রেখাটা ক্লিয়ার নেই। 4 নম্বর যে রেখাটা সেটাও কিন্তু অরিজিনাল সুখপ্রাপ্তির। কারোর হাতে যদি 4টে রেখা পরপর ক্লিয়ার থেকে থাকে, তাদের জীবনে যেটা হয়ে থাকে, যদি এই রেখাটা ক্লিয়ার হতো, যেভাবে হোক না কেন যদি ক্লিয়ার হতো, 4টে রেখা যদি থাকতো, তাদের ক্ষেত্রে কিন্তু রাজযোগ তৈরি হয়ে থাকে। এটা সম্রাট যোগ, রাজযোগ বলা ভুল হবে, সম্রাটের মতো জীবনযাপন করতে পারতেন আপনি যদি ওই রেখাটা আরও বেশি ক্লিয়ার হতো। আশা করছি সেটাই হোক, আরও বেশি ক্লিয়ার হোক। বাঁ হাতের পর্যায়ে বিশেষ কোনো সাইন নেই, একই সাইন, এটা ডান হাত, ভুল হলো। বাঁ হাতের পর্যায়টা আমি একটু লক্ষ্য করে দেখব, বাঁ হাতের পর্যায়েও কিন্তু সেই একই কথা, বলতে গেলে একই সাইনই আছে এখানে, বিশেষ কোনো পর্যায়ে নেই। সেই বৃহৎ একটা চতুর্ভুজ আর সেই এম সাইন যাদের হাতে থেকে থাকে, তারা কিন্তু নিজের চেষ্টায় কিছু করতে চায়, নিজের দ্বারা নিজেকে ইমপ্রুভ করতে চায়, নিজের পায়ে দাঁড় করাতে চায়, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকবে। চতুর্ভুজ সাইনটা এই ক্ষেত্রে প্রবল থাকার জন্য ভালো তার্কিক হয়ে থাকবেন, তর্কবিদ্যায় পারদর্শী হওয়ার কারণে অনেক বেশি এগিয়ে যাওয়ার মনোভাব কিন্তু আপনার ভেতরে থাকছে। যাই হোক, আশা করা যাক কম বেশি একটা ধারণা আপনি পেয়ে গেলেন। আমি পুরো ডিটেলসে এক একটা রেখা, এক একটা গ্রহ এবং যে উচ্চ নিচস্থ ভাব সমস্ত দেখে বিচার করার চেষ্টা করলাম। একটা বিষয় কিন্তু এখানে একটু খারাপ আছে, সেটা হচ্ছে শুক্রের স্থান কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। শুক্র ওভারঅল সুখ প্রাপ্তির যে জায়গাটা, পয়সা থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, স্ত্রী সুখ, পুত্র সুখ, সব সুখের জায়গা কিন্তু শুক্র যদি ডাউন হয়ে যায়, তাহলে সব কিছু থেকে কিন্তু বঞ্চিত হতে হয়। অতএব শুক্রটাকে যাকে আপগ্রেড করানো যায় সেরকম একটা ব্যবস্থা আপনি গ্রহণ করবেন বলে আশা করা যায়। এখানে বিজনেস রেখাগুলোও কিন্তু খুব ভালো উঠেছে, বিজনেস রেখাকে কিন্তু সাকসেস রেখা বলা হয়। অতএব ভবিষ্যতে মনে হয় আপনার বিজনেসের দিকে এগুলোও একেবারে খারাপ হবে না, শুধুমাত্র বুধের একটা ব্যবস্থা নিয়ে নেবেন। আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, আর যে প্ল্যাটফর্মের থেকে দেখছেন সেখানে একটু প্লিজ সুন্দর কমেন্টস করবেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক, আপনি সদৈব খুশি থাকুন।